হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। গাইস, তোমাদের মাঝে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম, তাও আবার ঈদের দিন। গাইস, আজকে আমরা এসে পড়েছি দিয়াবাড়িতে। আর দিয়াবাড়িতে তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাবো, আর আমরা কোথায় যাই সেটাও তোমাদেরকে দেখাবো। ফার্স্ট আওয়ার আমরা দেখতে পাচ্ছি দিয়াবাড়ির ঝমঝম সুইমিং পুল। আর এখানে টিকিট হচ্ছে গিয়ে আপনার 200 টাকা ঘন্টায়। আর এই জায়গা হচ্ছে গিয়ে টিকিট কাউন্টার। এই জায়গা থেকে আপনার টিকিট কাটতে হবে, তারপর আপনার মোবাইল নাম্বার নেবে। আর মানুষ কজন? 4 জন, আর একটা বুথে 4 জনই থাকে, তাই আপনাকে টাকা দিতে হবে 200 টাকা করে। তানবীর, তানবীর, রোজা থাকলে উড়াইতে আমি রোজা রমজানে দিলে উড়ান যাবো না, অনেক কষ্ট হয়ে যাবো। রোজা রাখছিলাম ম্যাডাম, রোজা রমজানে কিছু করান যাবো। ওরা পাগল হয়ে গেছে ওঠার জন্য। দেখতে না দেখতে ফুলের দোকান পাইতাছি। আসলে কি আর সিঙ্গেল মানুষ আইছি তো, গার্লফ্রেন্ড নাই, কিছু নাই। গাইস, কাকি বলতেছে ফুল নিলে 30 টাকা, আর যদি ছবি দিলে তাহলে 50 টাকা। এই মজাদার বিষয় এইটা যে পার্কে হইছে দেন গাইছে না, আনারস পাওয়া যাইতাছে। কাকা, আনারসে 20 কত? জনপ্রতি 20 টাকা। খাইলে কিন্তু মজা লাগবে। পার পিস 20 টাকা। এই তো জনপ্রতি 20 টাকা জীবনে হইলি হইছে না কাকা। এই জায়গা ব্যবসা ভালোই চলবে যদি ভালো মতন ব্যবসা লইতে পারে। এগুলা পার্কেতে যে কোনো জিনিস বিক্রি করা অনেক ভালো চলে, কারণ রাস্তার পাশে অনেক মানুষজন থাকে, চলাফেরার ক্ষেত্রে অনেক কিছু কেনাকাটা করে। গাইস, দিয়াবাড়িতে আসলে আপনি চটপটি দোকান অ্যাভেলেবেল দোকান পাবেন। আর রাস্তার পাশে তো কোনো কথাই নেই, এই রাস্তা সিরিয়াল হয় চটপটি দোকান আর ফুচকার দোকান, এটাই বিশেষ ভরপুর চলে ভালো। একটা জিনিস দেখো না, আমরা সবাই ঘুরতেছি মজা কইরা, আর ওই গার্লফ্রেন্ডের লয় এমন কথা কইতাছে। গাইস, কি আর কোন দুঃখের কথা, পার্কে আসি ঘুরতে পারতে, যখন আমার বন্ধু যখন গার্লফ্রেন্ডের সাথে কথা কন, মনটা খুব খারাপ লাগে। সকালে একটা লোকের কথা কয়, রাইতে আরেকটা লোকের কথা কয়, দুপুরে কয় আরেকটা লোক। না মানে তোমার থেকে ভাই এতটুকু আশা করি নাই। হ্যাঁ, তুমি ঘুরতে এসে আমাকে সময় দাও। লিমিট আছে তো, লিমিট ক্রস করে লাইছস। গার্লফ্রেন্ড সকালে একটা মানে আধা ঘন্টা পর পর চেঞ্জ। যাই হোক গাইস, পোলার অনেক কিছু বলে ফেলছি, বেশি বলা যাবে না। তো এখন আমরা সামনের দিকে আগাচ্ছি, আর সামনে যে পরিবেশগুলো দেখতে পাচ্ছি এই পরিবেশগুলো ভালোই। গাইস, মানুষ কম থাকলেও কি এই জায়গার মানুষের যে সাউন্ডের জন্য আমি কথা রকম আমার কথা ভয়েসটাও ঠিক মতন আসে না। গাইস, অন্য দিনের তুলনায় এবারে ঈদের কিন্তু মানুষ একটু কম হয়েছে। নরমালি শুক্রবার আসলে এই জায়গায় পাওয়া যায় না। যাই হোক, কম মানুষ থাকাই ভালো। 200 টাকা, 400 টাকা। আমরা আধা ঘন্টা 1 ঘন্টার টিকিট হচ্ছে গিয়ে 400 টাকা। এই হচ্ছে গিয়ে বুথ, এই জায়গায় 4 জন করে ওঠা যায়, এর বেশি ওঠা যায় না। এর কম উঠতে পারবেন চাইলে 3 জন 2 জন এভাবে ওঠা যায়। গাইস, এই জায়গায় টিকিট কাউন্টার হচ্ছে কি আপনার 2টা, একটা সামনে একটা পিছনে। এটা হচ্ছে গিয়ে সামনে আর একটা হচ্ছে গিয়ে পিছনে। আর এই হচ্ছে গিয়ে টিকিট কাউন্টার আর মানুষের হাল। এবারে মনে হচ্ছে মানুষজন একটু কম হয়েছে, যার কারণে এই জায়গায় একটু কম দেখা যাইতেছে। মানে প্রতিবারই কিন্তু ঈদের টাইমে জমজমা মানুষ থাকে এই জায়গায়। গাইস, এই জায়গায় কম থাকার কারণ হচ্ছে কি একটাই, আমরা কিন্তু ফার্স্ট আওয়ারে আইছি, আর সবচেয়ে বেশি মানুষ এই জায়গায় বিকাল দিক দিয়া। আমরা কিন্তু তাড়াতাড়ি এসে পড়ছি, যার কারণে এই জায়গায় মানুষজন কম দেখা যাচ্ছে। তো বিকাল টাইমে কিন্তু এই জায়গায় আরো বেশি মনোরঞ্জন থাকবো, কারণ আজকে হচ্ছে গিয়ে ঈদের দিন। গাইস, এখন আমরা কিন্তু ব্রিজের উপরে যাচ্ছি, আর ব্রিজের উপর থেকে কিন্তু সুন্দর একটা ভিউ পাওয়া যায়। গাইস, এই জায়গার অবস্থানটা বেশি ভালো না, কারণ এই জায়গার আশেপাশে প্রচুর মাইয়া মানুষ, তাই এই জায়গায় বেশিক্ষণ থাকার আমার আর পক্ষে সম্ভব না। তাই আমরা রোডের ওই পারে চলে যাচ্ছি। তাই গাইস, বেশি দেরি না করে আমরা রোডের ওই পারে যাইতেছি। আর আমরা ওই পারে যে এখন ছবি উঠবো আর ঘোরাফেরা করবো আর তোমাদের কেউ দেখাবো। ফাইনালি গাইস, আমরা কিন্তু এবারে চলে আসছি। গাইস, যতবার আমি আইছি এই জায়গাটা এমনই উন্নতি, এর থেকে আর ভালো উন্নতি দেখলাম না। ওই তো এই যে বড়ই গাছটা দেখতেছেন না গাইস, এই যে একটা বড়ই গাছ সামনে, এই বড়ই গাছটা আমি ঠিক এমনই দেখছি। এই বড়ই গাছটা এমনই আছে, এর থেকে ভালো উন্নতি আর হইলো না। আর এই হচ্ছে গিয়ে পানির লক। তো গাইস, ব্রিজ পাইছে, ওরা সবাই ফটোগ্রাফি করবো। যত আইফোন আমার কাছেই আছে, আর কারোর কাছে নাই, তাই ওকে ছবি তুলতে দেবো। গাইস, এখানে আমাদের ছবি তোলা শেষ, এখন আমরা আরেক পাশে চলে যাব, সেখান থেকে আমরা ফটোগ্রাফি কিছু ছবি তুলবো। আর আজকে ঈদের দিন মনে হইতেছে আনন্দের দিন, কিন্তু দিনটা কেমন অবস্থা দেন গাইস, মেঘ গুলা কেমন হয়ে গেছে। রোদ মিন উঠবো, ছবি তুলে একটু মজা পাইমু, কোনো কিছুই মজা পাইতেছি না। গাইস, আকাশের অবস্থা কিন্তু তেমন বেশি ভালো না, হয়তো বৃষ্টি আসতে পারে। তবে একটা চার দোকান খুঁজছি, কিন্তু কাকার দোকানে চা নাই। গাইস, আমরা চার দোকান খুঁজতে খুঁজতে আমাদের জীবন টাইট, কারণ আমরা লোকাল চা খাইতে চাই না, তাই আমরা দোকানের চা খাইতে চাই, যার কারণে আমরা দোকানের চা খুঁজতে খুঁজতে খুব একটা প্যারা লাগতেছে। তো আর কি, এই জায়গা থেকে আমাদের সামনে আগাতে হবে, ওখানে চার দোকান অবশ্যই পাবো। গাইস, মনের ভিতরে একটা ভয় কাজ করতেছে, কোন টাইমে বৃষ্টি এসে পড়ে, কারণ আকাশ অবস্থা কিন্তু বৃষ্টিটা ভালো না। তাই গাইস, এই জায়গা থেকে আমরা দেরি না করে সামনে আগাইতেছি, আর সামনে আগাবো, আর চার দোকানও খুঁজবো, ভালো একটা চার দোকান খুঁজে ওখানে বসে কতক্ষণ একটু চা খাই রেস্ট করবো। তাই গাইস, এই জায়গা থেকে আমরা দেরি না করে সামনে আগাইতেছি, আর চার দোকান ভালো একটা চার দোকান খুঁজতেছি। আশেপাশে আমার বন্ধুরাও বলতেছে ভালো একটা চার দোকান খুঁজে ওখানে বসতে। আজকে রাস্তায় বৃষ্টি হোক আর জিরা হোক, আজকে মন ভুইরা ঘোরাফেরা করে তারপর বাইর যাবো। যদি বৃষ্টিতে ভিজা লাগে সমস্যা নেই, আজকে বৃষ্টিতে ভিজা বাসায় যাবো, তারপর একটু ঘুরবো। অনেকদিন পরে আইসি একটা জায়গায় ঘুরতে,
আকাশের অবস্থাও ভালো না, কখন যদি বৃষ্টি আয় পড়ে তাও কইতে পারতেছি না। যাই হোক গাইস, আমাদের ঘোরার শখ, তাই আমরা ঘোরাফেরা করব, তারপর আমরা বাড়িতে চলে যাব ইনশাআল্লাহ। কারণ ঈদ মানে আনন্দের দিন আর ঈদ মানে খুশির দিন, তাই আমরা এই খুশির দিনকে কখনো মিস করব না। তো আর কি, এখন আমরা ব্রিজে নিচে যাব সবাই, তারপর একটা চার দোকানে বসে তারপর আমরা সবাই একসাথে চা খাব। জানি না ভিডিওতে জায়গাটা কেমন লাগতেছে, তবে সরাসরি দেখলে জায়গাটা অনেক সুন্দর লাগে। কাকার চার দোকানে খাও, কেরা কি খাইবা খাও। এখানে চিপস আছে, প্রাণ পটাটা কেক। আপনি কি খাবেন? কাকার কাছে কি রং চা আছে? কাকা রং চা নাই? দোকানে আসলাম কি খাইমো, খাওয়ার মধ্যে আমার একমাত্র জিরো চিপস। এই জিরো চিপসটা ছাড়া আমি কিছু খাবো না। সাবির একটা জিরো চিপস ছিড়া দাও তোমারে, এটা ময়লাটা বানো না, এটা দাও, এটা দাও, এটা দাও। দেখ তো গাইস, ফাইনালি কিন্তু আমি আমার রং চা পেয়ে গেলাম। আর এই কাকার বাংলা চা খাইলি কি না খাইলি কি, তাও কষ্ট মষ্ট করে খাইতে, কারণ রং চা যত খাওয়ার ইচ্ছা তাই ইচ্ছাটা পূরণ করতেছি। গাইস, আমরা তো রং চা খাই নরমালি আদা দিয়া, আর কাকাই চা বানাইছে শুধু খালি চিনি আর পানি দিয়ে লাড়াচাড়া দিয়ে গরম করে দিয়ে দিচ্ছে, তাও আবার প্রতি কাপ 10 টাকা। আর গাইস, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমাদের আগের কালের খেলাধুলা, যে আমরা গ্রামগঞ্জ এগুলা খেলতাম বেশিরভাগ ঈদের দিন হলে। আর এই জায়গার পোলাপান গুলো খুব চালাক, আর তারা এত সুন্দর করে একটা খেলার ডিজাইন সাজে, যার কারণে সবাই খেলতে পারে। তাও আবার খেলার দাম হচ্ছে কি আপনার 10 টাকা 20 টাকা এভাবে খেললে। এইগুলা ব্যবসা ছিল গাইস, 3 দিনে কুড়ি বুঝে যাইতাম, যে আগে ফালাইতে পারে ওই লইব জিনিসটা। মানে 5 জনে খেলবো, যার আগে জিনিসটা পয়রা যাবো ওই আগে টাকা নিবো। তাহলে কি লাভটা পাইছে না? তাইলে 5 জনের থেকে 1 জনে যদি ফালা, বাকি 4 জনেরটা ওই লই লইবো একলা। মানে 20 টাকা 80 টাকা ব্যাটার পরে লাভ, আর ব্যাটার যাইতেছে 40 টাকা যাইতে, মানে 40 টাকার ব্যাটার পরে লাভ হয়ে গেছে একটু একটা খেলাতে। হাই হাই রে, টাকা শরী গুলা ব্যবসা লয়ে বইলে কবে তো কুড়ি বুদ্ধি হয়ে যাইতাম গা। গাইস, ঘুরতে ঘুরতে কিন্তু অনেক ক্লান্ত হয়ে গেছি গা। তো আর কি, রাস্তার পাশে দেখি ঠান্ডা মাঠার দোকান, তাই আমরা সবাই এখানে চলে আসলাম। গাইস, আমার থেকে মনে হলো মাঠাটা অনেক ভালো। গাইস, আমরা কিন্তু মানুষ বেশি, তাই আমরা সবাই একটা একটা করে মাঠা নিচ্ছি, আর তারপর খাওয়ার পর আমরা বুঝতে পারবো আসলে মাঠাটা কেমন হয়েছে। তো বড় ভাই আমাদেরকে সবাইকে একটা একটা করে দিচ্ছে, তো এখন খাওয়ার পর বোঝা যাবে। একবার কইলো না শুনুন, তিনি আমারে দিল না, ওই নিল। খেজুর অনুভূতি কি আপনার? মাশাআল্লাহ, অস্ট্রেলিয়ান মাঠা বুঝছস, খাইলে মজা লাগবো, খায়া দেখ। কি ভাই, আমি খারাপ কিছু গেছি? অস্ট্রেলিয়ান গাবের দুধ, ঠান্ডা মাড়া খাইলে ঠান্ডা। গাইস, কথা না কয়ে খাওয়া শুরু করি। যাই হোক গাইস, মাঠাটা দেখতে কিন্তু অনেক সুন্দর, এখন খাওয়ার পর বোঝা যাবে আসলে মাঠাটা কেমন। তো আর কি, এখন আমি খাওয়ার টেস্ট করে দেখলাম, আলহামদুলিল্লাহ মাঠাটা কিন্তু আমার থেকে অনেক ভালোই লাগছে। গাইস, এটা কি টমটম? অনেকদিন পর টমটম দেখলাম। গাইস, বাচ্চাদের জন্য কিন্তু এনে একটা ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, যারা ট্রেন দিয়ে অনেক আনন্দ করতে পারে। কি আর করার, আমার করার দিন নাই, তাই আমরা এখন দেখার বয়স, তাই আমরা দেখতেছি বাচ্চারা অনেক সুন্দর মজা করতেছে। ছোটবেলা আমরা অনেক মজা করতাম, আমাদের আব্বু মুকুল নিয়ে আমাদেরকে ঘোরাইতো। এই ঘোড়া দৌড়তে চাইতেছি, কেমন হয় ঘোড়াটা দেন তো গাইস, এটা তো উঠবো। গাইস, কাকার এই ঘোড়ার নাম হচ্ছে গিয়া রানী, আর রানীর উপরে আমি উঠছি। কাকা বললো তোমার নাম কি? আমার নাম হচ্ছে গিয়া সুমন। কাকাই বললো খুব মিলছে তোমাদের দুজনের নাম। গাইস, জীবনে ফার্স্ট অনেকদিন পর ঘোড়ার উপর উঠলাম, কখনো উঠি নাই, আর ওটার ইচ্ছাও ছিল না, কিন্তু এবার ঘোড়া দেখে আমার খুব ইচ্ছা থাকলো যে আমি একটু ঘোড়ার উপর উঠবো। যাক, ইচ্ছা না থাকলেও ইচ্ছা পূরণ করা লাগে, এটা আমি এবার বুঝতে পারলাম। সুমন, দিস ইজ ক্যামেরাম্যান। যাই হোক গাইস, আমার থেকে অনেক ভালো লাগতেছে ঘোড়ার উপর উঠে, অনেক ভালো লাগতেছে, যা বলার বাহিরে। হ্যাঁ গাইস, ঘোড়ার উপরে ওঠাতে ভালোই লাগতেছে। রানী, তুমি দূর হও না কেন? রানী, রানী তুমি কি আমারে পছন্দ করো না? রানী কি আমারে পছন্দ করো না? না দরকার নাই ভাই, সিটে উঠে যাবো এবারে। রানী, গাইস কাকা বলতেছে রানীর উপরে উঠলে নাকি লাগে নাকি মানি, তাই কাকারে মানি দিলাম। গাইস, আমার বুকটা ধপ ধপ দিয়ে কাঁপতেছে। গাইস, এই জায়গায় ঘোরাফেরা করতে পোলাভান কই যা না যা ওরাইছেন জানে। আমি জায়গাটা এত বেশি চিনি না, কারণ অনেক আগে এসেছিলাম। এবার জায়গাটাও অনেক উন্নতি হয়ে গেছে, সাইডে মাইডে বাড়ি ঘর উইটা, এই জায়গার অস্তিত্ব নাই। মানে এই যে দিয়া বাড়ি, এটার অস্তিত্ব নাই। ওই সামনে ভিতরে, ওই ভিতরে গেলে বোঝা যাইব যে দেয়া বাড়ি, ওই জায়গায় বড় বড় যে দেয়া বাড়ির যে বাড়িগুলা, ওইগুলা দেখে এমনি বোঝা যাবে, কিন্তু এমনি কিন্তু বোঝা যাবো না। কিন্তু এমনি যতটুকু বোঝা যায়, তো ওই সামনে গেলে যা বুঝতে পারবেন। আর এদিকে তো রাস্তাগুলো আগে এগুলো কিচ্ছুই ছিল না, এই যেগুলো জায়গাগুলো ভাঙাচোরা ছিল, যার কারণে এইদিকে আগে এত বেশি মানুষজন আইতো না। এই জায়গা আশেপাশের জায়গাগুলো সুন্দর হইতেছে, দিকে এই জায়গাগুলো সুন্দর হইতেছে। তো আর কি, এই জায়গাগুলো সুন্দর হওয়ার কারণ হয়েছে এই জায়গায়, কারণ আশেপাশের জায়গাগুলো যদি পরিবর্তন হয়, তাইলে এইগুলো জায়গাগুলো পরিবর্তন হওয়ার একটা চান্স থাকে, যার কারণে সবাই এই জায়গায় আসে। আর এমনিতেও আমরা বারবার আসি না,
অনেকবার আইছিলাম, তারপর উন্নতি দেখার জন্য এই জায়গায় এতটা বেশি উন্নতি হয়ে গেছে গা যে নিজেও কখনো খেয়াল করি নাই। তো আর কি সামনে যাইতাছি, দেখতেছি ওই জায়গায় একটা ব্রিজ দেখছিলাম, এখন কি ব্রিজ আছে কি না তা শিওরটা বলতে পারলাম না। তো ওই জায়গায় গেলে বুঝতে পারবো যে ব্রিজ আছে কি না। মোটামুটি ভালোই পানি, অন্য অন্য জায়গায় কিন্তু পানি শুকিয়ে গেছে, আর এই জায়গায় কিন্তু পানি মোটামুটি ভালোই আছে। পানি থাকার কারণ হচ্ছে কারণ এই জায়গায় বৃষ্টিপাত হয় বা অন্য অন্য নদীর লোকে যুক্ত আছে এই যে খালটা, যার কারণে এই জায়গায় পানি বেশিরভাগ পানি থাকার সম্ভাবনা বেশি আছে। গাইজ দেখো তো এই রিসোর্টটাকে তোমরা চিনো, এই রিসোর্টে দেখো ও আমার আগে ওরা পার্কিং বুক লয়ে লইছে। গাইস সবাই আসবেন, খালি গাইজ দেন সেই একটা পার্ক। ওয়াও, বৃষ্টি বলে গাইজ ছাতা আছে এই জায়গায়, ছাতার অভাব নাই। আশা করি বৃষ্টিতে ভিজবো না। ও রে ও গাইস, মজাদার বিষয় হলো তোমাদেরকে একটা ব্রিজের কথা বলছিলাম, আর এই সেই ব্রিজ। আমি যতবার আইছি আমার ভাইয়ের সাথে আসতাম, এই ব্রিজে আমাকে নিয়ে আসতো, আর এই জায়গা থেকে একটা ভিউ দেওয়া দিত, ভালোই লাগতো। এখন এই ব্রিজে যে হালত, এই ব্রিজে না ওড়াইটাই ভালো, কারণ আপনারা আইসেন দেখছেন এই ব্রিজটা অবস্থা সেই গাইস দেখার মতন এই ঘরটা, কিন্তু ঘরের যে পরিবেশ তা অবস্থা ভালো না। তো এই জায়গায় মানুষজন আসা হয়তো কম, তার জন্য এই জায়গাটা এমন উন্নতি হয় নাই। তো আমরা 4-5 এই জায়গায় আইসি, অনেক ভালো লাগছে আমাকে এই ঘরটা, কিন্তু অনেক আর কিছু নাই গাইস, দেখার মতন আর কিছু নাই, এইগুলাই ছিল। এই জায়গায় লেক পার মানে হয়তো গার্লফ্রেন্ড যারা আছে, যাদের গার্লফ্রেন্ড আছে তারাই আসতে পারে এই জায়গায়। আমাকে সিঙ্গেল করে এটার লাইক বেটার না, এগুলো পার্কেতে যাদের আছে তারাই আসতে পারে। গাইস এতক্ষণ আমরা ওই সাইডে ঘোরাফেরা করছি, এখন আমরা ব্রিজের এই পাশে আসছি, আর এই পাশে ঘোরাফেরা করবো আর দেখবো এই পাশে কেমন হয়। আর এই পাশে তো মানুষজন থাকে, ভালো ঘোরাফেরা করার মজা পাবে বিকাল টাইমে, যার কারণে প্রায় 4:30 বেজে গেছে। এই জন্য আমরা ওই পারে যাচ্ছি, দিয়ে ওই পারে ঘোরাফেরাটা কেমন হয়। গাইস এই জায়গায় আমার মনটা ভরছে, আমার এই মনটা অনেক ভরে গেছে। এই শান্তির একটা জায়গা ইসা আমার সত্যি মনটা ভরছে। দেন খোলামেলা জায়গায় কোনো মানুষের চেয়েও নেই, আর ওই জায়গায় গাইস আমার মাথা ব্যথা, আমি থাকতেই নাই। তো আমার এক বাইক হইলো কি ব্রিজ হয়েছে নাকি সুন্দর একটা লেক পার্ক আছে, ওই ঘোরার মতন ঠান্ডা, কোনো চিল্লাচিল্লি নাই। তা ওই যে আমার এই ভাইটা আমার বুদ্ধিটা দিছে, তো ওই জায়গায় যাইতাছি। আর এই জায়গায় দেখেন গাইস কি একটা সুন্দর একটা জায়গা। ফাইনালি গাইস আমরা কিন্তু ব্রিজের উপরে চলে আসলাম, আর ব্রিজের উপরে এসে এতটা ভালো লাগতেছে যা বলার বাহিরে। আশেপাশে কিন্তু মানুষজনও কম, তাই অনেক ভালো লাগতেছে। এইটা হচ্ছে মনের একটা জায়গা ঘুরে মনে হয়। গাইস সামনে কিন্তু অনেক বড় একটা মাঠ আছে, আর এই মাঠে সবাই আসে ঘোরাফেরা করার জন্য, খেলাধুলা করার জন্য, যাই যে নিয়তে আসে। আর এত সুন্দর একটা জায়গা, তুই আমরা কই যে ঘুরতে গেছিলাম। যাক এই জায়গাটা একটু ভালো লাগছে, সামনে দেখছেন কত বড় একটা অনুষ্ঠান হইতেছে। আর এই জায়গা বন্ধুরা, আর এই জায়গায় আমি খোলা আকাশের নিচে। গাইস অন্য অন্য জায়গার তুলনায় এই জায়গাটা অনেক ভালো লাগছে, আমার থেকে অনেকটা ভালো লাগছে। বন্ধু এটা বড়ই নাই, বড়ই গাছ কিলো দেখতেছি। গাইস সামনে কিন্তু বড় একটা পার্ক আছে, আমরা কিন্তু এটা খেয়ালই করি নাই, আমরা কিন্তু ছিলাম ওই পাশে, যার কারণে এই পাশে আসার পর তা আমরা দেখতে পারলাম এই জায়গায় কিন্তু একটা বড় একটা পার্ক আছে। এই জায়গায় বাচ্চাদের জন্য সুইমিং আছে, এই সুইমিংটা বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা খেলার একটা আনন্দের একটা জিনিস। সে একটা সুন্দর একটা জায়গা, ঘোরার মতো জায়গা হইলে এইটা সবচেয়ে বেস্ট। আর এই জায়গায় যারা যারা আসতে পারে না, যারা যারা ঘুরতে পারে ওগুলো জায়গা সুন্দর হইব। গাইস আমি তো শুধু খালি বলি বাচ্চাদের জন্য আছে, আমাদের বড়দের জন্য কিন্তু এইটা দেওয়া আছে, এই যেখানে বড় ছোট সবাই উঠতে পারে। তো গাইস এখানে ওঠার আমাদের আর সময় নাই, তো আমাদেরকে সামনে আগাইতে হইব। আর সামনে দেখেন কত সুন্দর জায়গা, এই জায়গায় বসার একটা প্লেস আছে, এই জায়গায় যেরকম জিনিস চাচ্ছে সেরকম জিনিস পাচ্ছে। এখানে খাবার আইটেম দেওয়া আছে ভালো ভালো, তারপর হচ্ছে গিয়ে আপনার এই জায়গায় চটপুটি থেকে অ্যাভেলেবেল সব কিছু ধরনের বিভিন্ন ধরনের খাবার আপনি এখানে পাবেন। গাইস এই জায়গাটা কিন্তু আমার থেকে অনেক ভালো লাগছে। গাইস সামনে কিন্তু বিভিন্ন ধরনের খাবারের আইটেম আছে, এই জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের খাবারের আইটেম পাওয়া যায়। আরো সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবো, আমার ভিডিওটা দেখো, কেউ টাইম না না দেখতে থাকো, আরো সুন্দর সুন্দর জিনিস দেখো। আজকে এমন একটা জায়গায় আইছি, খালি সুন্দর জায়গার জায়গা, খালি দেখবা খালি। গাইস ওর কথা শুনে লাভ নাই, আমি যেটা বলি আমার কথা শুনেন। গাইস এই জায়গা থেকে একটু সামনে গেলে একটা ফুলের একটা বাগান পাওয়া যায়, তাই আমরা সবাই মিলে নিয়ত করলাম ওই ফুলের বাগানে যাব। এর আশেপাশে কিন্তু জায়গাগুলো আস্তে আস্তে সুন্দর হচ্ছে। গাইস এই হচ্ছে গিয়ে ফুলের বাগান, আর এই জায়গার ফুলগুলো অনেক সুন্দর সুন্দর ফুল। গাইস এই ফুলগুলো দেখে আমার থেকে এতটা ভালো লাগছে, মন চাইছে যে ফুলগুলা আমি নিয়ে যাই বাসায়, কিন্তু এই জায়গায় ফুলে হাত দেওয়া নিষেধ, কাকা বলে দিয়েছে যে কেউ যদি ফুলে হাত দেয় তাকে আমরা জরিমানা হিসাবে ধরবো, তাই আমরা কেউ ফুল ধরতে পারি নাই, ছিটতে পারি নাই। গাইস এই হচ্ছে গিয়ে দিয়া বাড়ির সামনের যে বাড়িগুলা, আর এই বাড়িগুলা দেখতে এতটা সুন্দর, কিন্তু কাছে গেলে গাইস
এই বাড়িগুলো না দেখাই ভালো, কারণ কাছে গেলে বাড়িগুলো খুব পুরাতন যে যায়, রংগুলা ওঠা দেখা যায়। গাইস এই বাড়িগুলো দূর থেকে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। যখন আপনারা মেট্রো রেল থেকে উঠবেন, ট্রেনে উঠবেন, তখন দেখতে পারেন এই বাড়িগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যায় দূর থেকে। ফাইনালি গাইস আমাদের ঘোরাফেরা শেষ, এখন আমরা বাড়িতে দিকে চলে যাচ্ছি, কারণ মেঘের অবস্থা অনেক খারাপ। গাইস এবার ঈদে আমাদের ঘোরাফেরা অনেক ভালো হইলো, অনেক ভালো লাগলো, সবাই একসাথে ঘোরাফেরা করলাম ভাই বাদারকে নিয়ে। ফাইনালি গাইস আমরা কিন্তু গাজীপুরে চলে আসলাম, আর রাস্তায় যে জ্যাম ছিল, অনেক জার্নি করছি, যার কারণে অনেক লেট হয়ে গেছে। তো আমরা কিন্তু আরো তাড়াতাড়ি আসতে পারতাম। যাই হোক আমরা সবাই চলে আসছি খুব সুস্থভাবে, কোনো সমস্যাই নাই। আমরা সবাই বাসায় চলে যাবো। তো গাইস এখন আমরা সবাই বাসায় চলে যাইতাছি। তো সবাই ভালো থাকবেন, আর যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক, আর আশেপাশে যদি ভাই বাজার থাকে সবাইকে শেয়ার করবেন, আর নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যেহেতু আমি তোমাদের মাঝে কেউ নতুন এসে আসি, তাও আমাকে সবাই একটু সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।